আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বৃষ্টি হচ্ছে, একদম অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মাঝে একটা কিন্তু দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাগানে যেতে হবে, তার জন্য বাগানে কিন্তু পুঁই গাছ রয়েছে। আজকে পুঁই পাতার পকোড়া বানাবো। আপনারা প্রত্যেকেই জানেন এবং আমিও জানি ভালোভাবে যে পুঁই পাতা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। একটা প্রবাদ বাক্য আছে না, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। যত মাছ থাকুক না কেন, রুই মাছের স্বাদ বলুন আর স্বাস্থ্যের জন্য বলুন একদমই আলাদা। ঠিক সেরকম যত রকমের শাক আছে না, পুঁই শাকটা একদমই আলাদা, একদম মানে কি বলবো, ভীষণ পরিমাণে স্বাস্থ্যের জন্য কিন্তু পুঁই শাকটা খাওয়া ভালো। অনেকেই কিন্তু পুঁই শাক খেতে চায় না, বিশেষ করে ছোটো বাচ্চা, অনেক বড়রাও আছে। তো তাদেরকে এরকমভাবে পুঁই পাতার পকোড়া বানিয়ে দিলে না ভীষণ খেতে ভালোবাসবে। তার জন্য পুঁই পাতার পকোড়া বানাতে বানাবো। তো বাগানে যে যাব, বেরিয়ে পড়েছি একদম বাগানে যাওয়ার মতন, কিন্তু এত বৃষ্টি বাগানে যেতে পারিনি। তার জন্য বসে বসে এই যে বিস্কুট আর এই যে কাঠবাদাম ভেজানো ছিল সেগুলোই বসে বসে খাচ্ছি। বৃষ্টিটা একটু থামুক, বন্ধ হোক একটু, তখনই বাগানে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি কিভাবে তীব্র রোদ উঠেছে দেখুন। মানে এত বৃষ্টি হচ্ছিল, বেরোনো যাচ্ছিল না। আবার যা বেরিয়েছি এত রোদ্দুর হয়েছে, মানে সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না। এইরকম ওয়েদার না ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে এই সময় এরকম ওয়েদারটাই হয়। চলুন বাগান থেকে ঘুরে আসি, আমাদের বাগানটাও আপনাদের দেখাই, আর পুঁই পাতাও তুলে আনি। এদিকে এখনো জল পড়ছে। বর্ষাকাল মানেই চারদিকে একটা জল, জল ভাজা ব্যাপার। কাঠ পিঁপড়াগুলো কামড়ে দিলে একদম ফুলে যায়, গায়ে উঠে গেছে। এক্ষুনি কিভাবে জল হয়েছে দেখুন, আর কিরকম ভাবে রোদ উঠে গেছে। বাবু, আমি তোমাকে বলেছিলাম কাদা আসছে না, তো ঠান্ডা লেগেছে, কাশছে, আবার জলে জলে চলে এসেছে। রোদ উঠেছে তার জন্য ঝুড়ি মাথায় নিয়েছি। বৃষ্টির জন্য ছাতা মাথায় নিয়ে আসতে হতো, আবার এমন রোদ উঠেছে ঝুড়ি মাথায় নিয়েছি। আর এদিকে কিন্তু বাগানে চলেই এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে। ওই দিকটা দিয়ে যেতে হবে, এদিকে বাঁশ বাঁধা রয়েছে না, ষাঁড় এসে না সব খেয়ে নেয়। কখন শশা গাছে বেশ অনেকদিন ধরে শশা হয়নি, ফুল হয়ে আছে। বর্ষাকালে আবার কিরকম রোদ বাবা, ঘাম বেরিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমি ঢুকে পড়েছি বাগানটা যে এই যে দেখুন বেগুন গাছ, দেখেই আপনারা চিনতে পারবেন, বেশিরভাগ জনই চিনতে পারবেন বেগুন গাছটা দেখে। বেগুন গাছের মধ্যে একটাই পুঁই গাছ হয়েছে, বেশ অনেকগুলো মা দিয়েছিল, তবে ছোট অবস্থায় বেশ কয়েকটা তুলে তুলে খেয়ে নিয়েছি। আর একটাই রয়েছে, একটু বেশ বড় লম্বা হয়ে গেছে। এটাকে আর ছোট অবস্থায় তুলে খাইনি, একটু বড় হলে পর এই যে মোটা মোটা ডাঁটা, এগুলো দিয়ে তরকারি খাবো, তার জন্য। কত লম্বা পুঁই ডাঁটাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, বেগুন গাছের ভেতর দিয়ে না চলে গেছে। এ গাছ ও গাছ সব গাছ মাঝখান দিয়ে ডাঁটাটা, পুঁই ডাঁটা কিন্তু এরকম আসবে না। এদিকে আরও একটা গাছের মাঝে ঢুকে গেছে। অনেক রকম কায়দা করে ডাঁটাটাকে আমি বাইরের দিকে এনেছি। কত লম্বা ডাঁটা দেখুন, একটা গাছ, আর গোড়াটা সেই যে দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন গোড়াটা কোথায়। গোড়া থেকে পুঁই ডাঁটাটা কতটা লম্বা হয়েছে দেখুন, একদম এদিক পর্যন্ত চলে এসছে, কতটা লম্বা। তো আমি এখান থেকে ডাঁটা কিন্তু আজকে তুলবো না, পুঁই পাতা দিয়ে পকোড়া বানাবো, তো পাতাগুলোই কিন্তু তুলে নেব। আগার দিকে এই যে পাতাগুলো, এই পাতাগুলো তুলে নিয়ে না এটা বাড়তে একটু অসুবিধা হবে। এই পাতাগুলো তুলবো না, তবে এই যে পাতা এগুলো তুলে নেব। ছোট্ট একটা বেগুন কুঁড়ি, বেশ কয়েকদিন ধরে বেগুনগুলো না খুব সুন্দর সুন্দর হচ্ছে। অনেক রকম পকোড়া তো খেয়েছেন, একবার এরকমভাবে পুঁই পাতার পকোড়া খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে।
ডাঁটাটা নিচে থাকার জন্য পাতাগুলো ময়লা হয়ে গেছে। ঝুড়ি সমেত আমি পাতাগুলো ধুয়ে নেব। এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। তো বাগানের পাতা তো তোলা হয়ে গেল, এবার বাগান থেকে রান্নাঘরের দিকে যেতে হবে। চলুন তাহলে। বাড়িতে চলে এসেছি। এবার কিন্তু পুঁই পাতাগুলো যে ময়লা হয়ে আছে ধুতে হবে। আর আমার বাড়িতে একটা কিন্তু সাবমার্সিবল রয়েছে, সেটার নাম হলো গরিবের সাবমার্সিবল। সেই গরিবের সাবমার্সিবলটা আপনাদের দেখাই, সেখানেই পুঁই পাতাগুলো ধোবো। এই দেখুন, ঢালাই ছাদের যত জল একটু পোকা। ঢালাই ছাদের জলগুলো এরকম পাইপের মধ্যে কিন্তু এই ড্রামে ভর্তি করে রাখা হয়েছে বর্ষাকালে, তার জন্য এখানে একটা সাবমার্সিবল হয়ে গেছে। তো একদমই পরিষ্কার জলগুলো, প্রত্যেকদিন যা বৃষ্টি হচ্ছে বারবার জল বেরোতে ঢুকতে একদম পরিষ্কার হয়ে গেছে। আর জলটা দেখুন, পাতাগুলো একদম সুন্দরভাবে ধুয়ে নেব। প্রচুর ময়লা হয়েছিল বাগানে। একদম নরম পাতা, একটুখানি হয়ে যাবে। কাদা পাটাও ধোয়া হয়ে গেল। চলুন রান্নাঘরে যাবে। ঝুড়িতে থাকার জন্য না ধোয়ার জলগুলোও ভালোভাবে ঝরে যাবে পাতা থেকে। রান্নার জায়গায় চলে এসেছি। চলে এসেই একদম বটির কাছে বসে পড়েছি পাতাগুলো কাটার জন্য। এগুলোকে ভালোভাবে কেটে নেব। তবে পাতাগুলো একসঙ্গে বেশ অনেকগুলো হাতের মুঠোয় ধরে, একদম ছোট ছোট কাটার দরকার নেই, যেহেতু পাতা একটু বড় করে কাটতে হবে। খুব বেশি বড়ও নয়, খুব বেশি ছোটও নয়। আর এই যে ডাঁটাগুলো না, এই যে পাতার উপরে ডাঁটা, এগুলো কিন্তু হালকা একটু তিতকুড়ি লাগে। তো সবগুলো পড়ে গেছে হাত থেকে। ডাঁটার ওপরের অংশটা একটুখানি বাদ দিতে হবে। এই দেখুন, ঠিক এই রকম করে। এই রকম সাইজ করে কাটতে হবে। সবগুলো পাতা একই রকমভাবে এরকম সাইজ করে কেটে। আর পাতাগুলো একটু নরম। এই পুঁই পাতার পকোড়াটা যখনই বানাবেন, একটু বয়স দেখে পাতাগুলো নিলে পর না ভালো হয়। যেহেতু পকোড়া বানাবো, তেলে ভাজবো, নরম পাতা দিয়ে তরকারি খাওয়াটা ঠিক আছে। আর যেহেতু আমার গাছটা একদম নরম কচি, তো কচি পাতাগুলো দিয়েই কিন্তু আমি এদিকে বানাচ্ছি। অনেক সময় বাজার থেকে পুঁই শাক কিনে আনা হয়, ডাঁটাগুলো বেশ একটু বয়স হয়ে যায়, আর পাতাগুলোও একটু বয়স হয়ে যায়। পাতাগুলো যেন খেতে ইচ্ছে নেই, ভালো লাগছে না। তো সেই রকম পাতা দিয়ে কিন্তু এরকমভাবে পকোড়া বানাতে পারেন। কথা বলতে বলতে দেখলেন আপনারা যে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিয়েছি। বড় বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবার এখানের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণের ভাগটা একটু কম রাখতে হবে। তার একটা কারণ হলো, পাতাগুলো এখন কিন্তু দেখে মনে হচ্ছে বেশ অনেকগুলো, তবে পাতাগুলোকে মাখিয়ে দেওয়ার পরে না একদম অল্প হয়ে যাবে। তো তখনই কিন্তু লবণটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আবার যদি মনে করছেন যে ছোট ছোট বাচ্চারা খাবে, সেক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমই দিতে পারেন। এবার যেটা দেবো সেটা হলো বেসন। বেসনটা পরিমাপ বুঝেই দিতে হবে। প্রথমে একবার আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো, তারপর মাখতে মাখতে যদি প্রয়োজন হয় আমি তখন দেব। এইবার এটা মাখানো হতে হতে এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি। বর্ষাকাল, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, ধোঁয়া হচ্ছে। কড়াইটা বসিয়ে দিই, কড়াইটা গরম হতে হতে এদিকে এটা মাখানোও হয়ে যাবে। মাখাতে মাখাতে কিন্তু একটুখানি জলের প্রয়োজন হবে। তো জল হাত আপনাদের একটুখানি করতে হবে, খুব বেশি আবার একসঙ্গে দিয়ে ফেলবেন না। আমি কিন্তু একটু করেই জল দিয়েছি। খুব
খুব সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। আমি কিন্তু আবারও একবার বেসনটা দিয়েছি। ঠিক দেখুন, মাখানোটা পাতলাও হবে না, খুব শক্ত নয়, ঠিক এরকম হবে। ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন, না হলে অনেকে পকোড়া ভাজতে গিয়ে, বড়া ভাজতে গিয়ে কিন্তু মাখানো অসুবিধার জন্য না সেগুলো আর মচমচে হয় না, সুন্দর হতে চায় না। চলুন এবার তেলে ছাড়ি। প্রথমেই বলেছি বর্ষাকালের জন্য উনুনটা একটু ধরতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য আমি আগে থেকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। আর একদম হাই আছে কিন্তু এই পকোড়াগুলো ভাজা যাবে না। অন্য সমস্ত পকোড়া ভাজা যেতে পারে, যেহেতু পুঁই পাতার পকোড়া তো সবুজ জিনিস পাতা দেওয়া রয়েছে না, হাই আছে ছাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো লাল হয়ে যাবে, পাতাগুলো পুড়ে যাবে, ভেতরটা আর সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তার জন্য আর আমি কিন্তু প্রথমে তেলটা হাই আঁচ করে নিতে হবে, তারপর আঁচটা একদমই নেভানো আছে ভাজতে হবে। প্রথমে কিন্তু আঁচটা একটু বেশি দিতেই হবে। প্রথমে হাত দিয়ে পকোড়াগুলো আমি গোল গোল করে নিয়েছিলাম, তারপর একটু বুড়ো আঙ্গুল দিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগার জন্য, দেখতে ভালো লাগার জন্যই করেছি এরকম। আপনারা যে যার মনের মতন করে কিন্তু এগুলো ভেজে নিতে পারেন। এই দেখুন, হাতের মধ্যে এরকম একটু গোল করে নিচ্ছি, তারপর একটু চাপ দিলেই না একটা চ্যাপটা আকার হয়ে যাচ্ছে। ঠিক সেরকমভাবে বেশ কয়েকটা আমি ছেড়ে দেবো কড়াইতে। এক একটা আবার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, হাতের মধ্যে না জড়ে যাচ্ছে। তবে তেল লাগিয়ে যদি কাজটা করা যায় তাহলে আর হাতের মধ্যে জড়বে না। এই পুঁই পাতা দিয়ে না শুধু পকোড়া নয়, বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু হয়। যদি কারো দেখতে ইচ্ছে করে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সেটা শেয়ার করার চেষ্টা করব। আর একটাই দেব, খুব বেশি একসঙ্গে দেওয়ার দরকার নেই, ভাজতে অসুবিধা হবে। এইগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একদিক আমি উল্টে দেব, হালকা আঁচে কিন্তু ভাজছি, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। একদিক উল্টে দিয়েছি, আর একটু একটু লালচে লালচে কালার চলে এসছে দেখুন। খুব বেশি আঁচ দিয়ে কিন্তু ভাজা যাবে না, আমি বারবার বলছি, না হলে যেভাবে পকোড়াগুলো খেতে ভালো লাগবে বেশি আঁচ দিলে ভালো লাগবে না। এদিকটাতেও লাল লাল হওয়ার জন্য সময় দেব। পুঁই পাতার পকোড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি লালচে করিনি, খুব বেশি লালচে করলে না একটু তিতকুড়ি ভাব এসে যায়। হালকা এরকম একটু সবুজ সবুজ ভাব থাকবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। গরম অবস্থায় না একটু নরম নরম লাগবে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবেন কীরকম লাগছে। আর একটা একটা পকোড়া কী সুন্দর দেখতে দেখুন। এটা একটু লালচে হয়েছে আর এটা একটু হালকা লালচে হয়েছে। কি বাতাস হচ্ছে বাবা! বাকি যেগুলো আছে সেগুলো একে একে এরকমভাবে দিয়ে ভেজে নেব। লাস্ট ব্যাচটা আমি দিয়ে নিয়েছি, এগুলোকেও কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। একটা দিক আমি উল্টে দিয়েছি, আর একদিক হওয়ার জন্য সময় দেব। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। একদমই সবুজ দেখতে যেহেতু পাতাগুলো, আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, আমার ছোট বাবু আছে খাবে, এবার লঙ্কাগুলোর মুখে পড়ে যাবে, একটু বেশি করেই ঝাল লাগবে, তার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি। এইবারের পকোড়াগুলোও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে তুলে নামিয়ে নেব। তেলটা একটু ভালোভাবে ঝারিয়ে নিতে হবে। আমি কিন্তু আগে একবার বানিয়েছিলাম, আজকেরটা যেন আরও বেশি দেখতে ভালো লেগেছে। তবে খেতে কীরকম না খেলে কিন্তু বোঝা যাবে। যেগুলো আগে ভাজা হয়েছিল না সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এই পকোড়া না খেতে আমার খুবই ভালো লাগে। আমি নিজেই বানাই, তবে নিজেই খেয়ে নিই। প্রথমে একটা ব্যাচ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গরম অবস্থাতেই একটা খেয়ে নেব, এতটাই ভালো লাগে। সেই টেস্ট। শুধু দেখলে হবে, আপনাদেরকে বাড়িতে বানাতে হবে। তো আপনারা যাতে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারেন, তার জন্যই তো আমার এই ভিডিও শেয়ার করা আপনাদেরকে। আমি তো পকোড়া খাবো, তবে ভিডিওটা অনেক লং হওয়ার আগেই ভিডিওটা শেষ করি। পুঁই পাতার পকোড়া রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেবে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। একবার হলেও এই সময় কিন্তু প্রচুর পুঁই পাতা আছে, পুঁই গাছ প্রচুর এই সময়টাতে হয়। তো পুঁই পাতা দিয়ে এরকমভাবে পকোড়া বানিয়ে খাবেন। টাটা।